আমি সরব আলী। আমি বহুদিন যাবৎ 30 বছর যাবৎ আমি সৌদি আরবে থাকি। আমার ভাইয়ের ছেলে মওদুদ হোসেন, রতন শেখের ছেলে মওদুদ হোসেন আমার কাছে কিছু টাকা রাখে, 6,000 রিয়াল আমার অ্যাকাউন্টে। তো রাখার পরে কিছুদিন যাওয়ার পরে আমি বলি, তো টাকা কবে লাগবে? ওই বলে, কাকা কিছুদিন পরে আমার টাকা লাগবে। তখন আমি ওর প্রশ্ন, কবে লাগবে? তখন ওই বলা কিছু বলার পর আমি বলি, কোথায় দিব? তখন ওর টাকা আমি ওরে মানুষের মাধ্যমে আমি টাকা ওর বাড়িতে দেই। দেওয়ার পরে 4-5 জনের সাল্লিশির সামনে আমি ওরে ওই রিয়াল টাকা দেই, বাংলা টাকা দেই। দেওয়ার পরে ওই করছে, ওই টাকা দেওয়ার পরে আমার কাছে বলতেছে যে আমার কাছে 36,000 রিয়াল পাবে। হ্যাঁ, তখন আমি আর ই করি না যে তুই কে টাকা পাবি, তুই কি টাকা পাবি। তখন আমি এই কথা বলার পরে ওই আমাকে বলে যে আমার কাছে আছে, স্টেটমেন্ট আছে। তখন আমার ওয়াইফের নামে ভুয়া একটা বিকাশ কাগজ বানায় এনে দেখায়। তখন মাধ্যমে আমি বলতে থাকি যে দেখানো হয় সবার আগে যে কাগজ ভুয়া বাইরেলো। ভুয়া বাইরানোর পরে এই যে কাগজ দেখেন, এই যে কাগজ আমি আর কিছু বলে ঠলি না। তখন এই কাগজ দেখার পর আমি বলে ঠলি না, সব বাইরানোর পরে এই যে বিকাশ কাগজ। তারপরে আমি দেশে আবার আসার পরে উই করে কি আর কিছু গণ্যমান্য মাধ্যম নিয়ে আমার কাছে 10 লাখ টাকা দাবি করে, 30,000 রিয়ালের হিসাবে। তখন মাতবর বসে আমিও দেশে আসার পরে এটা বসি। তারপরে ওই বসানোর পরে বহুত লোক আমরা বসলাম, মাতবররা ওই কোনো ডকুমেন্ট দিতে পারলো না। না দেওয়ার কারণ, না পাওয়ার কারণে মাতবররা আমাকে বিনা কারণে, বিনা দোষে আমাকে 2 লাখ টাকা জরিমানা করে। 2 লাখ টাকা জরিমানা করার পরে আমি আর বিচার মানি না। আমি যখন টাকা নিয়ে নিতাম, কেন মানবো? তখন আমাকে হয়রানি করার জন্য আমার নামে থানায় অভিযোগ করার পরে আমি আর কিছু থানায় যাওয়ার পরে আমারে জোর জবস্তি করে থানায় আমার সাইন রাখার পরে আমি তখন উঠে আসি। তারপরে আমি কিছু ব্যবস্থা না পাইয়া তখন আমি এই যে সবার সামনে আসলাম। ঠিক আছে, এই দেখেন আমার কাছে টাকা যে দিল, কিসের টাকা দিল, আমার কাছে ডকুমেন্টও আছে, সব ডকুমেন্ট আমার কাছে প্রমাণ। বুঝতে, আমি আইনের বিচার চাই, যে আইনের সহযোগিতা চাই, যে আমার কেন এত হয়রানি করতেছে, আমি এটার সত্য তদন্ত চাই। হ্যাঁ, কেন আমার নামে তো হয়রানি করতেছে, ওকে তাড়াতাড়ি আইনের আত্মায় আনা হোক। 6,000 মান্যগুলো ব্যক্তি নিয়ে তাদেরকে আমরা পৌঁছাই দিয়েছি 6,000। পরবর্তীতে ওখানে বলে যে সে আমার যে বোনের কাছে 1,12,000 টাকা দিয়েছে। 1,12,000 টাকা দিয়েছে। এই 1,12,000 টাকা কীভাবে সংশোধন করবো? মাতবররা বলে যে তোমরা বিকাশের 2 বছরে 4টা উড়াই আনো। ওটার মধ্যে যে নাম্বারগুলি আছে যদি মিল্লা জায়গা, তাহলে তোমার 36,000 দেওয়া হবে। কিন্তু এটা আমরা তারা তাগো কাছেই দিলাম, আমরা মোবাইল ছেড়ে দিলাম, তাগো কাছেই দিলাম। কিন্তু তারা এই যে 2 বছরে 4 উড়াই আনছে। 5টা মেসেজ দিছে। এই যে দেখেন এখানে 5টা মেসেজের মধ্যে তাগো কোন নাম্বারে টাকা বাড়াচ্ছে, একটা নাম্বারের মতো মিল নাই। এই যে ভুয়া মেসেজগুলি দিছে কম্পিউটার ফোনে বানাইয়া। এটা আপনারা প্রশাসন কী করেন এই নিয়ে আমাদেরকে বহুত হয়রানি করতেছে তারা। মানে কী করবেন, এটা আমাকে প্রশাসন আছে, তাদের কাছে আমরা আসছি, তারা আমাকে যে পর্যায়ে না আমরা সেই পর্যায়ে আমরা